স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমাদের আয়নিক সাম্যাবস্থার সেকেন্ড ক্লাস। তো আজকে আমরা কন্টিনিউ করব পরের ক্লাস থেকে। একটু রিমাইন্ড করে দিই, গত ক্লাসে আমরা কি কি পড়েছিলাম। গত ক্লাসে কিন্তু আমরা অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক এই দুইটা কে এ কে বি পড়েছিলাম। হ্যাঁ, তো তখন হয়তো অনেকে আন্দাজ করতে পারছো এই কে এ কিংবা কে বি এটা কার থেকে আসছে। তো আমরা কিন্তু একদম প্রথম দিকেই আমাদের কেপি কেসি পড়েছিলাম কিনা বলো। আচ্ছা, আমরা কেসি পড়েছিলাম কিনা বলো। কেসি কি ছিল? কেসি ছিল হচ্ছে আমার ঘনমাত্রা দিয়ে সাম্য ধ্রুবক। তো গত ক্লাসে আমরা যখন কে বের করছি, আমরা কিন্তু কে বের করার সময় কি ইউজ করছি? ঘনমাত্রা, উৎপাদ বাই বিক্রিয়ক। আবার যখন আমরা কেবি বের করছি ওখানেও ছিল কি? উৎপাদ বাই বিক্রিয়ক। মানে সব খার আমরা কি ইউজ করছি? ঘনমাত্রা ইউজ করছি। তার মানে আমি চাইলে এটাকে এভাবে বলতে পারি, এই যে আমরা কেপি কেসি পড়ছি না, এই কেপি কেসির মধ্যে কেসির একটা বিশেষ ক্যাটাগরি হচ্ছে কি? কে এ, আর একটা বিশেষ ক্যাটাগরি হচ্ছে কি? কেবি। অর্থাৎ আমরা যে কে এক এবং কেবি পড়ছি, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এরা কিন্তু কেসি এর একটা কি বিশেষ একটা কিসার নাম। এর পাশাপাশি আমরা আজকে আরো একটা জিনিস দেখব, যেটা হচ্ছে কেসির আরেকটা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল। কে ডাব্লিউ মানে কি লিখে রাখতে পারো, এটাকে বলা হয় পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল। এর পাশাপাশি আরেকটা খুব পরিচিত আমার কেসির রাশি আছে। এর পাশাপাশি আরেকটা খুব পরিচিত আমাদের কেসির রাশি আছে। সেই কেসির রাশিটা কি জানো? এই যে আমরা দ্রাব্যতা গুণফল করতাম কেএসপি, এই দ্রাব্যতা গুণফলটা কিন্তু একটা খুবই উন্নত মানের কেসি এর উদাহরণ। অর্থাৎ এগুলো সবগুলো হচ্ছে কেসির এক একটা ক্যাটাগরি আর কি। আমি চাইলে কেএসপি কে এক ধরনের কেসি বলতে পারি, কে ডাব্লিউ কে এক ধরনের কেসি বলতে পারি, কেবি কে এ এদেরকে আমি এক ধরনের কি বলতে পারি? কেসি বলতে পারি। আচ্ছা, তো ঠিক আছে। তো আমরা গত ক্লাস যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি, আমরা গত ক্লাসে সবল এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পড়েছিলাম কিনা বলো। সবল এবং দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এবং আমরা দেখেছিলাম এই তড়িৎ বিশ্লেষ্যগুলা যখন পানির সাথে অ্যাড করা হবে তখনই তারা কি করে? তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। যখনই এই আমাদের তড়িৎ বিশ্লেষ্যগুলো আছে, যেমন আমাদের NaCl, NaOH, তারপরে HCl এটসেট্রা, এদেরকে যখন আমরা পানির সাথে রিঅ্যাকশন করাবো বা যখন পানির মধ্যে মিক্স করব, তখন তারা তাদের বৈশিষ্ট্য কি করবে স্যার? শো করে। তাইলে এখানে একটা ইম্পর্টেন্ট একটা জিনিস কি জানো? সেটা হচ্ছে এই যে আমাদের পানি। তার মানে আমি তড়িৎ বিশ্লেষণে কাজ করার সময় আমার মাস্ট কি লাগবে? পানি লাগবে। এজন্য আমরা কি করব? প্রথমে একটু করে পানি সম্পর্কে পড়ে নেব। আজকে আমরা নতুন করে পানি সম্পর্কে পড়ব। আচ্ছা, তো কেন পানি সম্পর্কে পড়তেছি? কারণ এই যে আমার তড়িৎ বিশ্লেষ্য, এরা কিন্তু প্রথমে H2O এর মধ্যে কি হবে? ডিজলভ হবে। H2O এর মধ্যে আগে ডিজলভ হবে, তারপরে তোমার বাদ বাকি জিনিসগুলা এখানে হয়ে যাবে। আচ্ছা স্যার, আমাকে একটু দাঁড়াও, একটু 5টা মিনিট টাইম দাও স্যার। কই গেল? আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, তো আমরা কি করব আজকে? প্রথমত এই পানির বৈশিষ্ট্য সম্পর্কে পড়ব। তো এই পানির বৈশিষ্ট্য কিছু পড়ার আগে আমার কিছু প্রি কনসেপ্ট পড়ে নিতে হবে। হ্যাঁ, প্রথমে টাইটেল লাগাও কিছু প্রি কনসেপ্ট। আমরা কিছু কি পড়বো? কিছু প্রি কনসেপ্ট পড়বো। কি নিয়ে? এই যে আমি পানি নিয়ে যে পড়বো তার আগে কিছু প্রি কনসেপ্ট আমরা জেনে নেব। আসো আমরা জেনে নিই আমাদের প্রি কনসেপ্ট গুলা। প্রথমে 1 নাম্বার দাও, 1 নাম্বার দিয়ে নাও পানির মোলার ঘনমাত্রা। পানির মোলার ঘনমাত্রা, এই যে প্রি কনসেপ্টটা এখন পড়াবো, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রি কনসেপ্ট, এবং এই প্রি কনসেপ্ট থেকে কিন্তু এমসিকিউ আসে। ভালো করে বোঝা ট্রাই করবা। তো আমাদের এই যে এখানে পানির মোলার ঘনমাত্রা জিনিসটা কি, আমরা কি করব? সবসময় যখন কাজ করি সবসময় আমরা 1 লিটার পানি নিয়ে কাজ করি। হ্যাঁ, তো 1 লিটার পানি মানে আমি কি বলতে পারি? অলমোস্ট 1 কেজি পানি। আর 1 কেজি পানি মানে কত গ্রাম? 1000 গ্রাম পানি কিনা বলো। আচ্ছা, তো আমি কি করতে যাচ্ছি? মূলত আমি চাচ্ছি এখানে, আমি চাইতেছি কি? আমি চাইতেছি 1 লিটার বা প্রতি লিটার পানির ঘনমাত্রা বের করতে। আমি কি চাইতেছি? প্রতি লিটার পানির ঘনমাত্রা বের করতে চাচ্ছি। আমি চাচ্ছি প্রতি লিটার পানির কি বের করব? ঘনমাত্রা বের করব। আসো তাহলে আমরা চলে যাই। তো আমরা কি জানি? আমরা ঘনমাত্রা সমান কি জানি বলো তো? আমরা ঘনমাত্রা সমান জানি মোল সংখ্যা ডিভাইডেড বাই কি? আয়তন।
এটা জানি কিনা বলো। আচ্ছা, অথবা আমরা যেটা 9-10 এর সূত্র পড়ছি সেটা কি, যে এখানে হচ্ছে প্রদত্ত ভর ডিভাইডেড বাই মোলার ভর ইনটু কি আয়তন, যে যেমনে করে। এটা সমান কি ছিল, এটা মানে ছিল আমার প্রদত্ত ভর, এটার মানে কি ছিল মোলার ভর, আর এটা মানে কি ছিল আয়তন। আচ্ছা, একটু 9-10 এর টপিক গুলো মনে করাই দিলাম। স্যার দেখো তো, এখানে আমি যে 1 লিটার পানি নিচ্ছি, 1 লিটার পানির প্রদত্ত ভর কত গ্রাম, 1000 গ্রাম। যেটা বসাই এখানে, 1000 গ্রাম হচ্ছে কি পানি। আচ্ছা, ডিভাইডেড বাই মোলার ভর, আমি জানি 1 মোল পানি, আমি জানি 1 মোল পানি সমান কত গ্রাম। হাইড্রোজেন 2 একে 2, অক্সিজেন হচ্ছে কত 16, তাহলে কত গ্রাম, 18 গ্রাম হচ্ছে কিনা বলো অক্সিজেনের মোলার সরি পানির মোলার ভর। তো এখানে বসাবো কত 18 ইন্টু আয়তন নিচে কত লিটার, 1 লিটার। তো একটু ক্যালকুলেশন করে দেখো তো এটার মান কত আসে। দেখবা এটা তুমি ক্যালকুলেটরে পুট করো, এটার ভ্যালু আসবে 55.55 মোল পার লিটার। দেখো তো স্যার ম্যাচ করে কিনা আনসার, ম্যাচ করছে, ওকে। তাহলে এই জিনিসটাই আমাদের আসবে, অর্থাৎ আমি কি বের করছি, আমি পানির ঘনমাত্রা বের করে ফেলছি। প্রতি লিটার পানির ঘনমাত্রা কত, 55.55 মোল পার লিটার। এই কথাটা অনেকবার এমসিকিউতে আসবে, বিভিন্ন জায়গায় তুমি এমসিকিউতে পাবা, লিখে নাও স্যার জিনিসটা। এটা হচ্ছে আমার প্রথম প্রি কনসেপ্ট। এবং এই ঘনমাত্রার সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, এই ঘনমাত্রা থাকবে অলওয়েজ কনস্ট্যান্ট। এই ঘনমাত্রা কি থাকবে, অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এটা হচ্ছে সব থেকে বড় বৈশিষ্ট্য। আমি জানি অন্যান্য টাইমে কিন্তু ঘনমাত্রা চেঞ্জ হয়, যদি কোনো একটা জিনিস 1 মোলার থাকে, একটু পর দেখা যাবে সেটা কমে 0.9 মোলার হয়ে গেছে, অর্থাৎ বাড়তে বা কমতে পারে, অথবা বেড়ে 1.1 মোলার হয়েছে। যদিও কখনো বাড়ে না তেমন একটা, দিনকে দিন কমে যদি কিছুক্ষণ রেখে দিই। কিন্তু দেখা যাবে আমার এই যে H2O, এই ঘনমাত্রাটা সাধারণত স্যার কমে না যদি আমি টেম্পারেচার কোনো নড়চড় করতেছি, দেখা যাবে এটা থাকবে অলওয়েজ কনস্ট্যান্ট। লিখে নাও স্যার, সব থেকে বড় ফিচার লেখা হয়েছে স্যার। ওকে, তাহলে এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড প্রি কনসেপ্টে। এবার লিখো স্যার প্রি কনসেপ্ট নাম্বার 2। এখন আমরা লিখবো আমাদের 2 নাম্বার প্রি কনসেপ্ট। আচ্ছা, তো স্যার দেখো, এই যে আমরা একটা জারের মধ্যে যে পানি নিই, আমরা যে একটা জারের মধ্যে পানি নিই, ধরো H2O নিলাম, আমরা কখনো ভেবে দেখেছি যে এই H2Oটা অ্যাকচুয়ালি কিভাবে থাকে। নর্মাল টেম্পারেচার, অর্থাৎ যদি আমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরি, দেখা যায় কি জানো, ওই যে পানি আছে না, পানিটা কিন্তু সামান্য পরিমাণে আয়নিত হয়, অর্থাৎ পানিটা আয়নিত হয়ে H+ আর OH- এ কনভার্ট হয়ে যায়। এবং এই যে বিয়োজিত হয় H+ এবং OH- আকারে, এটা কিন্তু হয় একদম সামান্য আকারে। এটা কি হয়, একদম সামান্য আকারে কি হয়, বিয়োজিত হয়। সে বিয়োজিত হয়ে H+ এবং OH- আয়ন তৈরি করে। আরেকটা কথা মাথায় রাখবা, রিয়েল লাইফে, আমাদের রিয়েল লাইফে কিন্তু H+ বলে কোনো কিছু নাই, রিয়েল লাইফে OH- বলে কোনো কিছু নাই। ওমা কেন, কারণ এই H+ যেটা আছে, এই H+টা হচ্ছে অনেক বেশি সক্রিয়। সে কি করবে, তার আশেপাশে যে পানির অণুগুলো আছে, সে করবে কি, আশেপাশে পানির অণুগুলোর সাথে বিক্রিয়া করে ফেলবে। সে বিক্রিয়া করে তৈরি করবে H3O+, অর্থাৎ হাইড্রোনিয়াম আয়ন সে তৈরি করে ফেলবে। আবার AH+ যদি 2 মোল পানির সাথে বিক্রিয়া করে, সরি H2O, তাহলে এটা তৈরি করে ফেলবে আমার 2 4 5 H5O2+, এরকম একটা আয়ন তৈরি করে ফেলবে। অর্থাৎ H+ কখনো ফ্রি আকারে থাকে না, সেইভাবে পানির সাথে বিক্রিয়া করে একটা কমপ্লেক্স একটা আয়ন তৈরি করে, কমপ্লেক্স আয়ন না, একটা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে একটা আয়ন তৈরি করে ফেলবে। বুঝতে পারছি কিনা বলো। এজন্য তাও আমরা লিখি H+, এটা তাত্ত্বিকভাবে লিখি, বাট রিয়েল লাইফে আমরা হাইড্রোনিয়াম আয়ন আকারেই পাই, অথবা H5O2+ আকারে পাই, তুমি যত মোল নাও আর কি। হ্যাঁ, ঠিক সেম ভাবে OH- কিন্তু, এটা অন্য কালি দিয়ে লিখি, এই যে আমাদের OH- আছে না, এই OH- কিন্তু রিয়েল লাইফে OH- আকারে থাকে না। সেটা কি করে, পানির সাথে বিক্রিয়া করে, 1 মোল পানির সাথে বিক্রিয়া করে, সেটা থাকে H3O2- এই আকারে থাকে স্যার, H2O2- এই আকারে থাকে। অর্থাৎ তারা কিন্তু রিয়েল লাইফে কি থাকে না, মুক্তভাবে থাকে না। তবে আমরা সিম্পলিসিটির উদ্দেশ্যে এদের কিভাবে মুক্তভাবে ধরে নিচ্ছি, কথাটা মাথায় রাখবা স্যার, ঠিক আছে? তাহলে লিখে রাখতে পারো, রিয়েল লাইফে এভাবে থাকে না, রিয়েল লাইফে কিভাবে থাকে,
রিয়েল লাইফ এভাবে থাকে, রিয়েল লাইফে এভাবে থাকে। এই তো শেষ। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম সাধারণ তাপমাত্রায় পানি কিছু অংশ বিয়োজিত হয়, কিছু অংশ বিয়োজিত হয়ে H+ এবং OH- আয়ন তৈরি করে এবং খুবই সামান্য আকারে তৈরি করবে, এবং দেখা যাবে এরা কিন্তু পরস্পর সাম্যাবস্থা সৃষ্টি করে ফেলবে। এরা দেখা যাবে পরস্পর কি তৈরি করে ফেলবে? সাম্যাবস্থা সৃষ্টি করে ফেলবে। আচ্ছা, তাহলে এটাই হলো আমার সেকেন্ড প্রি কনসেপ্ট। সেকেন্ড প্রি কনসেপ্ট কি? যে পানি কি হতে পারে? পানি একদম সামান্য আকারে বিয়োজিত হতে পারে। লিখে রাখতে পারো সেকেন্ড প্রি কনসেপ্টটা কি? পানি পানি সাধারণ তাপমাত্রায়, পানি সাধারণ তাপমাত্রায় সামান্য বিয়োজিত হয়ে H+ আর কি OH- কি করতে পারে? তৈরি করতে পারে। H+ আর OH- কি করতে পারে? তৈরি করতে পারে। আচ্ছা, তো ওই বিক্রিয়া একটু দেখি যে এখানে H2O থাকবে, এখানে থাকবে কে H+ আর OH-, সিম্পলিসিটির উদ্দেশ্যে এটা থাকবে লিকুইড ফেজে আর এটা থাকবে অ্যাকুয়াস ফেজে। তো লিকুইড কেন? কারণ এটা কি? এটা বিশুদ্ধ। কারণ এটা বিশুদ্ধ মানে কি? এটা কারোর সাথে বিক্রিয়া করে না। H+ আর OH- এদেরকে আমি অ্যাকুয়াস বলতেছি কেন? অ্যাকুয়াস অবস্থা মানে হচ্ছে কি? এরা রিঅ্যাকশন করে ফেলে। এরা কি করে ফেলে? এরা বিক্রিয়া করে ফেলে। এজন্য তাদেরকে অ্যাকুয়াস ফেজ বলা হয়, বিক্রিয়া করে ফেলে। আপাতত এতটুকু জানলে আমাদের হবে যে লিকুইড এবং অ্যাকুয়াস ফেজের মধ্যে পার্থক্য কি। যেমন এখানে আমরা দেখছি যে H+টা বিক্রিয়া করে ফেলতেছে, এই OH- বিক্রিয়া করে ফেলতেছে, জন্য এদেরকে আমরা অ্যাকুয়াস ফরম্যাটে লিখছি, আর H2O কে লিখছি আমরা লিকুইড ফরম্যাটে। দেখে রাখতে পারো চাইলে, ভালো কনসেপ্ট আর কি এটা একটা। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি দুইটা প্রি কনসেপ্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের মেইন কনসেপ্টে। আমাদের দুইটা প্রি কনসেপ্ট শেষ, পানির মোলার ঘনমাত্রা আর হচ্ছে এটা যে পানি সাধারণ তাপমাত্রা সামান্য বিয়োজিত হয়। এখন আমরা চলে যাব আমাদের মেইন টপিকে। মেইন টপিকের নাম হচ্ছে পানির আয়নিক গুণফল। লিখো, পানির আয়নিক গুণফল। আচ্ছা, ধুর, আচ্ছা, তো আসো এখন আমরা দেখি পানির আয়নিক গুণফল জিনিসটা কি। আমি কি করছি, এখানে হচ্ছে যে কি 1 মোল পানি নিছি। 1 মোল পানি নেওয়ার পর দেখছি যে এই 1 মোল পানি আমার H+ আর OH- আকারে বিয়োজিত হয়। আচ্ছা, এবং যেহেতু এর একটা সাম্যাবস্থা তৈরি করে, এদের কি থাকবে? সাম্য ধ্রুবক কে থাকবে কিনা বলো। এই সাম্য ধ্রুবক কে এর মানটা আমরা বের করি। আমরা জানি সাম্য ধ্রুবক কে কি হবে? উপরে হবে আমার উৎপাদ অংশের আয়ন আর নিচে হবে কে? বিক্রিয়ক। আচ্ছা, তো আমি যদি 25°C তাপমাত্রায় দেখি এই কে এর মান একটা ভ্যালু আসে, 25°C তাপমাত্রায় এর ভ্যালু আসে নিয়ারলি 1.86 ইন্টু 10⁻⁻60 একটা ভ্যালু আসে নিয়ারলি। এটা 25°C তাপমাত্রায়। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, জাস্ট এমনি বললাম আর কি, সেটা লিখে রাখতে পারো। এখন এখান থেকে খেয়াল করো স্যার, আমি একটু কাজ করি, আমি এখানে একটু করে বজ্র গুণন করি, এটাকে এই পাশে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে কি হবে? কে ইন্টু H2O সমান সমান কি হবে? H+ এর ঘনমাত্রা ইন্টু OH- এর ঘনমাত্রা। স্যার দেখো তো এখানে আমি কি পেলাম? এখানে আমি দেখলাম H+ হচ্ছে পানির একটা আয়ন আর OH- পানির একটা কি আয়ন কিনা বলো। এখন দেখো তো আমি কি পাইছি? আয়ন দ্বয়ের কি ফল পাইছি? গুণফল পাইছি কিনা বলো। তাইলে আমি এই জিনিসটাকে কি বলতে পারি? আমি এই জিনিসটাকে বলতে পারি আয়নিক গুণফল। কি বলতে পারি? আয়নিক গুণফল। তো এই জিনিসটা কার আয়নিক গুণফল? এটা হচ্ছে পানির আয়নিক গুণফল। তাইলে আমরা পানির আয়নিক গুণফল পেয়ে গেলাম। আচ্ছা, এখন একটা মজার জিনিস আমার বামে ঘটবে, দেখো স্যার, দেখো এই কে কে নিজে একটা কি ধ্রুবক কিনা বলো, আর H2O এর মানটা কত? 55.55। এই ভ্যালু কিন্তু কখনোই চেঞ্জ হবে না, আমি বলছি আজকে প্রি কনসেপ্টে। এই দেখো বলে রাখছি যে এই ভ্যালুটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, এই ভ্যালুটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তার মানে এটাও একটা কি স্যার? 55.55। এটা নিজেও একটা কি স্যার? ধ্রুবক কিনা বলো। এই বেটা নিজে একটা ধ্রুবক কিনা বলো। তাহলে দুইটা ধ্রুবক গুণ করার ফলে নতুন আরেকটা ধ্রুবক সৃষ্টি হবে। দুইটা ধ্রুবক গুণ করার ফলে নতুন আরেকটা ধ্রুবক সৃষ্টি হবে, সেই ধ্রুবকের নাম হচ্ছে KW। তাহলে KW সমান আমরা কি পাইলাম? H+ আর OH-। এই শেষ। এবং এই KW এর একটা মান আছে, এই KW এর মান হচ্ছে
10⁻⁻14। কখন? যখন টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। লিখে নাও স্যার, এটা এই কথাটা লিখে নাও, পরীক্ষায় আসে যে কেডব্লিউর মান কত? 10⁻⁻14। এবং দেখো স্যার এই কেডব্লিউর মানটা কত ক্ষুদ্র, এই মানটা কিন্তু অনেক অনেক বেশি ক্ষুদ্র, এই মানটা কিন্তু অনেক অনেক বেশি ক্ষুদ্র, কারণ 10⁻⁻14। আচ্ছা তাহলে ঠিক আছে, এতটুকু পর্যন্ত লেখা হয়েছে স্যার। হ্যালো স্যার, লেখা হয়েছে এতটুকু পর্যন্ত? আচ্ছা তাইলে ওকে, তাহলে আমাদের পানির আয়নিক গুণফল জিনিসটা হয়ে গেছে। এখন লিখো স্যার পানির আয়নিক গুণফলের কিছু বৈশিষ্ট্য লিখো, কিছু বৈশিষ্ট্য। আচ্ছা তো এদিকে দেখো স্যার, পানির আয়নিক গুণফলের প্রথম বৈশিষ্ট্য দিয়ে লিখো স্যার, 1 নাম্বার দিয়ে লিখো তাপমাত্রার উপর নির্ভরশীলতা। 1 নাম্বার দিয়ে লিখো তাপমাত্রার উপর নির্ভরশীলতা। আচ্ছা এখন আমরা কি করব, এই জিনিসটা পড়া ট্রাই করব। স্যার দেখো তো আমরা এখানে যে কেডব্লিউ পেলাম, এই কেডব্লিউ কিন্তু এক ধরনের কি সাম্য ধ্রুবক কিনা বলো তো? এবং আমরা জানি যে কোনো ধরনের সাম্য ধ্রুবক কিসের উপর ডিপেন্ড করে? মেইনলি সাম্য ধ্রুবক মেইনলি ডিপেন্ড করে তাপমাত্রার উপরে। এটা আমি পড়াইছিলাম কিন্তু, এবং তোমাদের মুখস্থ করতে বলছিলাম এই জিনিসটা, যে দুনিয়ার যে কোনো ধরনের সাম্য ধ্রুবক আছে, সব ধরনের সাম্য ধ্রুবক তাপমাত্রার উপর ডিপেন্ড করে। এবং আমি জানি যদি আমার তাপমাত্রা বাড়ে তাইলে আমার সাম্য ধ্রুবকের মানও কি হয়? বাড়ে। এটা কিন্তু আমরা দেখছিলাম। আচ্ছা তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্য ধ্রুবকের মানটাও বৃদ্ধি পায়। আচ্ছা স্পেশালি এখানে এই জিনিসটা হবে, তার মানে কি এখানে যদি আমার টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে এখানে কি হয়ে যাবে? সাম্য ধ্রুবক চেঞ্জ হয়ে যাবে। লিখে রাখো স্যার, এখানে তাপমাত্রা চেঞ্জ হলে সাম্য ধ্রুবক চেঞ্জ হয়ে যাবে। তোমরা দেখবা তোমাদের বইতে দেওয়া আছে, দেখবা যে কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেডব্লিউ এর মান দেওয়া আছে কত? 10⁻⁻14। তারপর দেখবা যে 35 ডিগ্রিতে কত দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে কত? 45 ডিগ্রিতে কত? এটাকে কেডব্লিউ প্রাইম, এটাকে কেডব্লিউ ডাবল প্রাইম। দেখবা যে কি এগুলা কি, এগুলা স্যার চেঞ্জ হয়ে গেছে, এগুলো কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। ভ্যালুগুলো অ্যাকচুয়ালি আমার এখন মুখস্থ নাই, একটু বই খুলে দেখে নিও। এবং এই ভ্যালুগুলা কিন্তু কেন জানি মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই তথ্যগুলা মেডিকেলের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু দেখে নিও। আচ্ছা তাহলে প্রথম ফিচার বা প্রথম বৈশিষ্ট্য কি চলে গেল, যে তাপমাত্রার উপর নির্ভরশীলতা। এটা আমরা বুঝে ফেললাম যে তাপমাত্রা বাড়াইলে কমাইলে পরে আমার সাম্য ধ্রুবক অর্থাৎ কেডব্লিউ এর মান কি হতে পারে? চেঞ্জ হতে পারে। এরপর আমরা চলে যাই 2 নম্বরে। 2 নাম্বার দিয়ে লিখো H প্লাস ও OH মাইনাসের ঘনমাত্রা। আমরা দেখতে চাই এই যে আমরা কেডব্লিউ পড়লাম, এখানে H প্লাস এবং OH মাইনাসের ঘনমাত্রাটা কি রূপ আছে। আচ্ছা তো আমরা জানি এই যে কেডব্লিউর মান আছে না, কেডব্লিউর মান এটা কত? এখানে হচ্ছে আমার H প্লাস ইনটু এটা হচ্ছে কত? OH মাইনাস। আচ্ছা ঠিক আছে, তো মাথায় রাখতে হবে স্যার এই গুণফলটা কি থাকবে স্যার? সব সময় ধ্রুবক থাকবে। এই গুণফলটা সব সময় ধ্রুবক থাকবে। কিভাবে? যদি কখনো দেখো যে আমার H প্লাস এর মান বেড়ে গেছে, তখন দেখবা অটোমেটিক্যালি আমার OH মাইনাসের মানটা কমে গেছে। অর্থাৎ বাড়া কমা দুইটা এমন ভাবে ব্যালেন্স হবে যেন তাদের গুণফলটা কি থাকে, গুণফলটা সব সময় ধ্রুবক থাকে। এটা মাথায় রাখতে হবে যে H প্লাস এবং OH মাইনাসের ভ্যালু যদি কখনো চেঞ্জ হয়ে যায়, এমন ভাবে চেঞ্জ হবে যেন তাদের গুণফল কি থাকে? সেম থাকে। তো এটা আমাদের ইন্টারেস্ট ছিল না, আমাদের ইন্টারেস্ট ছিল যে H প্লাস এবং OH মাইনাসের ঘনমাত্রাটা কিরকম হয়। হ্যাঁ তো দেখো স্যার বিশুদ্ধ পানির মধ্যে কি থাকে জানো স্যার? এই যে আমরা যেটা বিশুদ্ধ পানি খাই, বিশুদ্ধ পানির মধ্যে দেখা গেছে আমার H প্লাসের ঘনমাত্রা এবং OH মাইনাসের ঘনমাত্রা সব সময় কি সমান।
এইচ প্লাসের ঘনমাত্রা এবং ওএইচ মাইনাসের ঘনমাত্রা সবসময় কি সমান। তাইলে দেখো আমরা কি জানি, আমরা জানি কেডাব্লিউ এর মান কত 10⁻⁻14। আবার আমরা কি জানি কেডাব্লিউ এর মান কত এইচ প্লাস আরেকটা কি ওএইচ মাইনাস এর গুণফল। আচ্ছা এখন দেখো আমি জানি বিশুদ্ধ পানিতে কি হয় এইচ প্লাস সমান ওএইচ মাইনাস। তো আমি কি করি এই ওএইচ মাইনাসের পরিবর্তে এইচ প্লাস বসাই দিই। কেন বসাই দিলাম, কারণ দেখো এখানে একটা সমীকরণ আমরা রেডি করে রাখছি যে বিশুদ্ধ পানিতে আমরা জানি এইচ প্লাস এর ঘনমাত্রা ওএইচ মাইনাস এর ঘনমাত্রা সমান হয়। তো সমীকরণ 1 হতে আমি কি করছি ওএইচ এর মানটা এখানে বসাই দিছি আর কি, শেষ। আচ্ছা তাহলে কি হবে দেখো স্যার, গুণ করলে গুণফল হবে আমার এইচ প্লাস এর উপরে হোল স্কয়ার। তাহলে এইচ প্লাস এর উপরে হোল স্কয়ার সমান কত 10⁻⁻14। দেখি ক্যালকুলেটর রুট ওভার বের করো, দেখো তো কত আসে। দেখবা এটার মান আসে 10⁻⁻7। কত আসে 10⁻⁻7 একক কি হবে মোল পার লিটার। তার মানে আমরা চমৎকার ভাবে একটা জিনিস পেয়ে গেলাম, এই যে পানি যেটা আমরা খাই বিশুদ্ধ পানি, আমার বিশুদ্ধ পানির মধ্যে কি পরিমাণে এইচ প্লাস আছে সেটা হচ্ছে 10⁻⁷ মোল পার লিটার পরিমাণ। তো যেই পরিমাণ এইচ প্লাস আছে ঠিক ওই পরিমাণও কি থাকবে ওএইচ মাইনাস থাকবে কিনা বলো। তাহলে ওএইচ মাইনাসের ঘনমাত্রা কত 10⁻⁷ একক কি হবে মোল পার লিটার। তার মানে আমি বলতে পারি, তার মানে আমি এখান থেকে বলতে পারি কি এইচ প্লাস ও OH মাইনাসের H প্লাস ও OH মাইনাসের আয়ন সংখ্যা সমান, আয়ন সংখ্যা সমান আমি এটাও বলতে পারি। অর্থাৎ তাদের ঘনমাত্রাও সমান এবং তাদের আয়ন সংখ্যাও সমান। কোথায় বিশুদ্ধ পানিতে। এবং এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে স্যার, এবং ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা স্যার এতটুকু লেখা হয়েছে কিনা একটু বলো। ওকে ডান, তাহলে আমাদের লেখা হয়ে গেছে। এরপর আমরা চলে যাই আমাদের 3 নাম্বার বৈশিষ্ট্যতে। 3 নাম্বার বৈশিষ্ট্য আমরা অলরেডি এখানে বলেই ফেলছি, সেটা হচ্ছে কি কেডাব্লিউ এর স্থির মান। কেডাব্লিউ এর স্থির মান, এই কেডাব্লিউ স্থির মান মানে কি যে আমার তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকলে আমি কি বলতে পারি তাপমাত্রা স্থির থাকলে দুনিয়ার মধ্যে আমার দ্রবণের মধ্যে যতগুলা এইচ প্লাস এবং ওএইচ মাইনাস আছে এদের গুণফল সর্বদা ধ্রুবক থাকবে। এদের গুণফল কি থাকবে সর্বদা ধ্রুবক। লিখে নাও স্যার, এটা একটু লিখে নাও। স্যার লেখা হয়েছে এটা। ওকে ডান, তাহলে এবার আমরা চলে যাই আমাদের লাস্ট ফিচার। আমাদের লাস্ট যে ফিচার 4 নাম্বার ফিচার সেটা হচ্ছে কি এই জিনিসটা স্যার পরীক্ষার মধ্যে কিন্তু আসে ভালো ভালো কলেজগুলোতে। লিখো 4 নাম্বার দিয়ে লিখো। এখন আমরা কি করব পানির বিয়োজন মাত্রা বের করব। পানির বিয়োজন মাত্রা আমরা কি করব এখন বের করব। আচ্ছা এখন বলতে পারো ভাই পানির বিয়োজন মাত্রাটা কেমনে বের করা হয়। দেখো ওই আমরা যেমনে আমাদের ম্যাথ গুলো করতাম, ধরো এখানে আগে ভিক্টরটা লিখে ফেলি H2O, এখানে আছে কত H প্লাস একটা কত OH মাইনাস। ওকে আচ্ছা এটা চলে গেল। তো ধরে নিচ্ছি শুরুতে আমার শুরুতে পানি আছে এ পরিমাণ, এরা কেউ ছিল না। তারপরে আমার সামনে কি হবে, সামনে এখান থেকে -x হবে, এখানে হবে কত +x, এখানে হবে কত +x। তারপরে মোট থাকবে কত, মোট থাকবে হচ্ছে আমার এখানে a-x, সরি একটু সুন্দর করে লিখি। মোট থাকবে এখানে a-x, এখানে থাকবে কত +x, এখানে কত +x। আচ্ছা তো আমরা এখানে বের করতেছি অ্যাকচুয়ালি পানির বিয়োজন মাত্রা। স্যার মনে করে দেখো তো আমরা বিয়োজন মাত্রা সূত্র কি জানতাম, আলফা সমান কি জানতাম, আলফা সমান হচ্ছে যে কি বিয়োজিত মূল সংখ্যা ডিভাইডেড বাই কি আদি মূল সংখ্যা ছিল না। তাহলে এখান থেকে দেখো স্যার আমি x সমান কি পাচ্ছি, আমি x সমান পাচ্ছি কি আলফা ইনটু a পাচ্ছি কিনা বলো। আমি x সমান কি পাচ্ছি আলফা ইনটু a পাচ্ছি কিনা বলো। এই a কে বলা হয় আদি মূল সংখ্যা, আদি মূল সংখ্যা। আচ্ছা তাহলে এখানে বসায় ফেলি x এর পরিবর্তে, তাহলে কত হবে যেখানে যেখানে x আছে আমি কাজ করি x গুলা কেটে
ওখানে এই মানগুলো বসাই দিই। এটা কত, এ মাইনাস আলফা এ, এখানে হবে কত প্লাস আলফা এ, এখানে হবে কত প্লাস আলফা এ। আচ্ছা, এটা আমরা এতক্ষণ ধরে বের করছে পাইছি। ওকে, এখন দেখো আমরা কি করব। স্যার বলো তো আমরা কি জানি? তো স্যার আমরা এখান থেকে কি জানি, একটু আগে বের করছি যে বিশুদ্ধ পানির ঘনমাত্রা কত। আমরা জানি বিশুদ্ধ পানির ঘনমাত্রা হচ্ছে 55 পয়েন্ট সামথিং, আর বিশুদ্ধ পানির মধ্যে যে H প্লাস থাকে তার ঘনমাত্রা কত 10⁻⁻17 কত মোল পার লিটার। আচ্ছা, এখন দেখো তো স্যার আমরা আবার এখান থেকে ঘনমাত্রাটা পাইছি কত, আলফা এ পাইছি কিনা বলো। তাহলে আমি বলতে পারি আলফা এ, আচ্ছা দাঁড়াও আরো সুন্দর করে জিনিসটা বলি, ঘনমাত্রাটা এখানে বের করি। আচ্ছা স্যার, যেহেতু আমাদের এখানে আমরা কে ডাব্লিউ নিয়ে হিসাব নিকাশ করব, কে ডাব্লিউ মানে কি এক ধরনের ঘনমাত্রা নিতে হবে না? তো ঘনমাত্রা মানে কি স্যার, এই পুরা ভ্যালুগুলাকে আয়তন ভি দিয়ে ভাগ করলে আমি ঘনমাত্রা পেয়ে যাব না, কারণ এগুলো কি সংখ্যা, এগুলো সবগুলো মূল সংখ্যা, এগুলা মোট মূল, শুরুতে মূল, সাম্যে মূল, সবখানে মূল সংখ্যা। তাহলে আমি সবগুলাকে আয়তন দ্বারা ভাগ করলাম। তাহলে এখন দেখো তো আলফা এ ডিভাইডেড বাই ভি, এটা মানে কি হবে স্যার, এটা মূল সংখ্যা ভাগ আয়তন, এটা কি হয়ে যাবে ঘনমাত্রা হবে কিনা বলো। এটা এই পাশে লিখি স্যার, দাঁড়াও আমরা কি পেলাম, আমরা পেলাম আলফা ইন্টু এ ডিভাইড বাই ভি পেলাম কিনা বলো। একটু করে ভেঙে চুরে লিখি, এখানে থাকলো আলফা, এখানে এ ডিভাইড বাই ভি। এ মানে কি ছিল আমার আদিমূল, এ মানে আমার কি ছিল আদিমূল, আর ভি মানে কি ছিল আমার আয়তন। তাহলে মূল সংখ্যা ভাগ আয়তন সমান কি হয় ঘনমাত্রা হয় কিনা বলো। তাহলে ঘনমাত্রাকে আমি সি বলতে পারি। আবার দেখো তো স্যার, এই সি যে লিখলাম, এই সি এর মানটা কত হইতে পারে, এই ঘনমাত্রার মান কত হইতে পারে একটু বলো তো স্যার, দেখি মনে আছে কিনা। তোমার মাথা, এটা হইল রে বাবা, দেখো না এ কোত্থেকে আসছে, এই এটা ভাঙছে কোত্থেকে স্যার, আমার এখান থেকে ভাঙছে না। এ এ মানে কি পানির আদিমূল, মানে পানির আদিমূল কত আমরা পড়ছিলাম 55.55 মোল, জানি না মোল পার লিটার, মানে 1 লিটার পানিতে এত মোল আছে না। হাই রে, তাড়াতাড়ি ভুলে গেলা। তার মানে এখানে যে আলফা ভাগ ভি সমান যে ঘনমাত্রা হবে সি ঘনমাত্রা, এই ঘনমাত্রা হবে কার, বিশুদ্ধ পানির, H প্লাস এর না স্যার, এটা হবে বিশুদ্ধ পানির ঘনমাত্রা। আর বিশুদ্ধ পানির ঘনমাত্রা মানে কত, বিশুদ্ধ পানির ঘনমাত্রা মানে এসি এর মান হবে 55.55। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং আলফা ইন্টু 55.55 সমান সমান আমি কি বলতে পারবো, H প্লাস এর ঘনমাত্রা বলতে পারি না, কারণ আলফা ইন্টু এ, এ মানে সবকিছু ভেঙে চুরি আসছে কিনা বলো। আবার আমরা কি জানি, আবার আমরা জানি বিশুদ্ধ পানির H প্লাস এর মান কত 10⁻⁻7। তাহলে দেখো তো আমি যদি এখানে আলফা সমান সমান 10⁻⁻7 ডিভাইড বাই 55.55 করি, স্যার একটু ক্যালকুলেটর মারো তো স্যার, দেখো তো কত আসে। দেখবা এই মানটা নিয়ারলি 1.8 ইন্টু 10⁻⁹ আসে। তাইলে এই তো আমরা পেয়ে গেলাম চমৎকার করে পানির বিয়োজন মাত্রা। এই ম্যাথটা অনেকবার স্পেশালি ইঞ্জিনিয়ারিং কোচিং গুলাতে ওই বিভিন্ন কোচিং সেন্টার দিয়ে থাকে, আর খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু এটা, অনেকগুলা বইতে আমাদের দেওয়া নাই বাট ইম্পর্টেন্ট আছে। এই জিনিসটাও এমসিকিউ আকারে আসে, অথবা মাঝে মাঝে কিছু কিছু কলেজের গতে ডিরাইভ করতে বলে যে পানির বিয়োজন মাত্রা বের করো। আচ্ছা স্যার দেখি এখন যদি আমি জিনিসকে স্যার বলতো পার্সেন্ট অফ যদি প্রকাশ করতে চাই, পার্সেন্ট অফ আলফা, দেখে বলতো স্যার এটা কত হয়ে যাবে মানটা, দেখি কেমন ম্যাথ পারো। তাহলে পার্সেন্টেজ করতে হলে কি করতে হবে, আমার এই পাশে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে কত হবে 1.8 ইন্টু 10⁻⁷% হয়ে যাবে স্যার, মাথায় রাখবা স্যার এই জিনিসটা। ওকে, তাহলে মোটামুটি আমাদের যত ধরনের পেঁচাইয়া পুচাইয়া প্রশ্ন আসতে পারে সবগুলো পেঁচানো পুচানো প্রশ্ন আমরা মোটামুটি পড়ে ফেলছি। হ্যাঁ, সব ধরনের পেঁচানো প্রশ্ন আমরা পড়ে ফেলছি। আচ্ছা স্যার একটু দাঁড়াও, আমি একটু আসতেছি, একটু দাঁড়াও স্যার আরেকবার। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। তাহলে মোটামুটি হয়েছে এতটুকু পর্যন্ত। তো আমাদের পানির আয়নিক গুণফল নিয়ে যা যা কিছু দরকার মোটামুটি সবকিছু এখানে দেখানো হয়েছে, মোটামুটি এইগুলো পড়লেই হবে, এর বেশি কিছু আশা করি লাগবে না। একদম বেসিক থেকে শুরু করে মোটামুটি যে জিনিসগুলো আসতে পারে এগুলো আমরা এখানে দেখাই ফেলছি। ওকে আচ্ছা, এখন আমরা চলে যাব একটা মজার জিনিসের মধ্যে, সেটা কি জানো, এতক্ষণ তো আমরা কি করলাম পানির বৈশিষ্ট্য পড়লাম, এখন আমরা কি করব জানো, এখন আমরা কি করব এই পানির মধ্যে কি করব, পানির মধ্যে আমরা এখন অ্যাসিড দেব এবং কি দেব, ক্ষার দেব।
পানির মধ্যে অ্যাসিড এবং ক্ষার দিলে কি হয় ওটা আমরা দেখব। টাইটেল লাগাও, পানির মধ্যে অ্যাসিড স্ল্যাশ ক্ষার। টাইটেল লাগাও, পানির মধ্যে অ্যাসিড স্ল্যাশ ক্ষার। আচ্ছা, এখন দেখো স্যার আমি কি করতেছি, ধরো আমার এখানে একটা বিশুদ্ধ পানির ট্যাঙ্কি আছে, এখানে একটা বিশুদ্ধ পানির ট্যাঙ্কি আছে, ওকে, H2O, ওকে ফাইন। H2O মানে কি, এখানে H প্লাসের ঘনমাত্রা কত, 10⁻⁻7, আর OH মাইনাসের ঘনমাত্রা কত, 10⁻⁻7। এবং তারা কি অবস্থায় আছে, তারা কিন্তু সবাই একটা সাম্য অবস্থায় আছে, সুন্দর মতো করে, যে এখানে H প্লাস এখানে OH মাইনাস, ঠিক আছে, এখানে সাম্য অবস্থাকে কেউ ডিস্টার্ব করতেছে না, সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি কি করলাম, বাহির থেকে বাড়তি কি যোগ করলাম, অ্যাসিড যোগ করলাম কিনা বলো, বাহির থেকে বাড়তি অ্যাসিড যোগ করলাম কিনা বলো। আমি জানি অ্যাসিড মানে কি, অ্যাসিড মানে হচ্ছে এক্সট্রা করে H প্লাস। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি বাহির থেকে এক্সট্রা করে H প্লাস যুক্ত করা শুরু করি, এখানকার যে পানি আছে এই পানির H প্লাসের কি হবে। এখন দেখো স্যার, আমার এই যে H প্লাস যখন যুক্ত করব, তখন দ্রবণে কিন্তু আমার দুই ধরনের H প্লাস আছে, দ্রবণে কিন্তু আমার দুই ধরনের H প্লাস আছে। সেটা কি, একটা হচ্ছে বিশুদ্ধ পানির H প্লাস, আর একটা হচ্ছে কার, একটা হচ্ছে অ্যাসিডের H প্লাস, ঠিক কিনা। আমি যখন এক্সট্রা করে H প্লাস যুক্ত করা শুরু করব, তখন টোটাল দুইটা থাকবে, পানির আর অ্যাসিডের। তো পানিরটাকে লিখলাম আমি H প্লাস অফ H2O, আর একটাকে লিখলাম আমি H প্লাস অফ কি, অ্যাসিড। তো দুই ধরনের H প্লাস চলে আসবে কিনা বলো। তার মানে দেখো, আমি এখন এইখানের মধ্যে H প্লাসের ঘনমাত্রা বাড়াচ্ছি। আমি কি করতেছি এখন, আমি এখন আমার উৎপাদ সাইডে H প্লাসের ঘনমাত্রা বাড়াচ্ছি। সাই দেখি বলো, লা সাতেলের নীতি মনে আছে, আমি যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করি, বলো তো বিক্রিয়কের ঘনমাত্রা কি হবে, মনে পড়ে কিনা দেখো তো। কোয়েশ্চেন কি ছিল? কোয়েশ্চেন ছিল স্যার, আমি তো এখানে এক্সট্রা করে H প্লাস যুক্ত করতেছি, হ্যাঁ, তখন এক্সট্রা করে H প্লাস যুক্ত করার ফলে এটা কি, এটা হচ্ছে আমার বিক্রিয়কের সাইড, এটা হচ্ছে আমার উৎপাদের সাইড। তাহলে দেখো তো, আমি যদি পানির মধ্যে এক্সট্রা করে H প্লাস যুক্ত করি, তাহলে উৎপাদের ঘনমাত্রা বাড়তেছে না এই পাশে, কিন্তু আমি জানি সাম্যাবস্থা ঠিক রাখতে হলে যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়, বিক্রিয়ক বা সাম্যাবস্থা কোন দিকে শিফট হবে বলো তো। পিছনে। পিছনে মানে কার ঘনমাত্রা বাড়বে বলো তো। বিক্রিয়কের। আরে বিক্রিয়কের নাম বলো না রে বাপ। H2O। এই তো H2O এর পরিমাণ বাড়া শুরু করবে। এখন তুমি বলো, এখানে H প্লাস আসার ফলে এই H প্লাসের সাথে কিছু OH মাইনাস বিক্রিয়া করবে না, বলো তো। করবে। হ্যাঁ, তো এখন H প্লাস আর OH মাইনাস এরা বিক্রিয়া করে তো পানি তৈরি করবে। এখন দেখো, আমি এখানে H প্লাস বৃদ্ধি করার ফলে দেখো তো আমার OH মাইনাস কমে যাচ্ছে কিনা। কারণ এখানকে যে যে পরিমাণ এক্সট্রা H প্লাস আসতেছে, এদেরকে প্রশমিত করার জন্য, এদেরকে ঠান্ডা করার জন্য আমার OH মাইনাস গুলা দ্রুত যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে কি করতেছে, পানিতে রূপান্তর হচ্ছে, যাতে করে আমার এই যে ব্যালেন্সটা কি থাকে, ঠিক থাকে। এটা বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা, তাহলে দেখো তো, আমি বলতে পারি তাইলে আমার যে পরিমাণে H প্লাসটা বাড়তেছে, মানে যেই রেটে H প্লাস বাড়তেছে, সেম রেটে OH মাইনাস কি কমতেছে কিনা বলো। তার মানে একটা জিনিস বাড়লে একটা জিনিস কমে, ফলে বলো তো দুইটার গুণফল কি থাকবে, সেম থাকবে কি সেম থাকবে না। থাকবে। সেম থাকবে, এটাই হচ্ছে মেকানিজম স্যার। তার মানে আমি বলতে পারি অ্যাসিড দ্রবণে কি বলতে পারি, আমি বলতে পারি অ্যাসিড দ্রবণে H প্লাসের ঘনমাত্রা বেশি, OH মাইনাসের কম। কোথায়, অ্যাসিডিক দ্রবণে। কোথায়, অ্যাসিডিক দ্রবণে। কিন্তু ওভারঅল KW যদি হিসাব নিকাশ করো, তাহলে ওভারঅল এটা হবে কি, H প্লাস এবং OH মাইনাসের গুণফল সেম থাকবে। এখন দেখো, এখানে যেহেতু স্যার আমার H প্লাস এখন কয়টা, দুইটা চলে আসছে না, তাই এটাকে আমি শুধু H প্লাস না বলে একটা কথা বলতে পারি। সেটা কি জানো, আমি এটাকে বলতে পারি H প্লাস নেট। নেট মানে কি, মোট। তার মানে H প্লাস নেট ইন্টু OH, দাঁড়াও, তাহলে আমি কি বলতে পারি, আমার এখানকার H প্লাস নেট এটার ঘনমাত্রা বেশি হবে কার থেকে, OH মাইনাস থেকে। তার মানে কি জানো, এই যে আমার আগে একটা যে ব্যালেন্স অবস্থা ছিল, জলীয় দ্রবণের মধ্যে যে ব্যালেন্স অবস্থা ছিল, যে H প্লাসের ঘনমাত্রা OH মাইনাসের ঘনমাত্রা কত ছিল, 10⁻⁻7 ছিল না। কিন্তু আমি এইখানের মধ্যে যখনই বাহির থেকে একটা করে
অ্যাসিড ঢুকানো শুরু করলাম বা বাহির থেকে যখন আমি এখানে প্রোটন দেওয়া শুরু করলাম, নগদে কি হয়ে গেছে বলো স্যার? নগদে এই ইকুইলিব্রিয়াম বা এই সাম্যাবস্থা ভেঙে গেছে না? তুমি দেখতেছো যে OH মাইনাসের ঘনমাত্রা কমে গেছে আর H প্লাসেরটা বেড়ে গেছে। তাহলে OH মাইনাস যদি কমে তাহলে সে কি 10⁻⁷ থাকবে আর, নাকি এর চেয়ে কম হয়ে যাবে? এর চেয়ে কম হয়ে যাবে। তাহলে সমান হবে না। আবার H প্লাসের পরিমাণটা বেড়ে গেছে কিনা বলো, তাহলে সে কি 10⁻⁻ সমান থাকবে কি থাকবে না? বেড়ে যাবে। মানে সমান থাকবে না। এই তো শেষ। তাহলে এটাই হলো আমার, যখন আমি বাহির থেকে অ্যাসিড যোগ করব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা স্যার, এটা কিন্তু অনেকে খেয়াল করে না বা অবজার্ভ করে না এই জিনিসটা, যে আমি যখনই বাহির থেকে অ্যাসিড যোগ করব, যে বাহির থেকে অ্যাসিড যোগ করলে বাহ্যিক H প্লাস যুক্ত করলে আমার এই কন্ডিশন চলে আসে, তখন কি হবে? তখন হবে এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে যে এখানে আমার একটার মান বেশি একটার মান কম, কিন্তু যাই হবে হোক KW এর মান কিন্তু সেম থাকবে। তাহলে H প্লাস নেট ইন্টু OH মাইনাস, এটাকে প্রাইম বলি। কেন প্রাইম বলতেছি? নর্মাল OH মাইনাসের মান হচ্ছে কত? 10⁻⁷, কিন্তু এখানে যে OH মাইনাসটা আছে এটার মান তো 10⁻⁷ থেকে কম, তাই এটাকে OH মাইনাস প্রাইম লিখছি। একটু সুন্দর করে নোটেশন সহ লিখো, দেখবা আমাদের বইতে বাঙ্গালের মতো ভাবে লেখা আছে কিরকম, এই যে H প্লাস তারপরে কি এই যে OH মাইনাস ব্লা ব্লা ব্লা। এগুলো দেখলে পোলাপান মনে করে কি, ও ঘনমাত্রা মনে হয় সেম টু সেমই আছে, আগেও 10⁻⁷, এখন 10⁻⁷। এটা লেখার ফলে স্যার মানে বইতে কিন্তু কথাগুলো বলে দিছে ভালো করে, বাট নোটেশনটা ভালো করে দেয় নাই, এজন্য কিন্তু স্টুডেন্টদের মনে একটু কনফিউশন জাগে। তাই তুমি এই নোটেশন স্যার ইউজ করবা না, এটা ইউজ করবা না, এটা একদম ইউজ করবা না। তুমি ইউজ করবা এটা যেটা লিখে দিছে, এটা যে KW সমান কি H প্লাস নেট ইন্টু OH প্রাইম, OH মাইনাস প্রাইম, শেষ। আচ্ছা ঠিক আছে, শেষ। তাহলে ঠিক সেম ভাবে যদি আমি এখন ক্ষার যুক্ত করি, তাহলে কি হবে বলতো? তাহলে ক্ষার যুক্ত করলে আমার OH মাইনাসের ঘনমাত্রা বেড়ে যাবে না? তখন কি হবে? OH এটার নেট কার থেকে বেশি হবে? H প্লাসের থেকে বেশি হবে কিনা বলো? তখনও সেম টু সেম কন্ডিশন, যে আমার H প্লাস আর OH মাইনাসের মান কখনোই কি হবে না? 10⁻⁷ এটা সমান হবে না। তখনও আবার কি হবে? তখনও যদি তুমি KW লিখতে চাও তখন কি লিখতে হবে বলো তো? তখন লিখতে হবে H প্লাস প্রাইম ইন্টু OH মাইনাস কি নেট, এভাবে লিখতে হবে স্যার। এটা লেখাটা খুব ভালো প্র্যাকটিস। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝতে পারছে কিনা বলো? অর্থাৎ আমি অ্যাসিড এবং ক্ষার যাই যুক্ত করি না কেন, দিন শেষে কি থাকবে? আমার KW এর ভ্যালুটা কিন্তু সেম টু সেমই থাকবে। এখানে একটা কন্ডিশন কিন্তু বলি নাই, বাট আমরা জানি সেটা কি জানো? এখানে টি কিন্তু স্থির আছে, এখানে কি তাপমাত্রা কিন্তু স্থির। যদি আমার টি চেঞ্জ হয়ে যায়, নগদে কিন্তু সবকিছু হিসাব নিকাশ উল্টাপাল্টা হয়ে যাবে। এই কথাটা না বলা থাকলেও আমাদের কি করতে হবে স্যার? ধরে নিতে হবে। তো এদের গুণফলের মানটা কত হবে? 10⁻⁻14, এটা হবে গুণফলের মান। আগারটাতে লিখে নাও, এদের গুণফলের মানটা কত হবে? 10⁻⁻14। এটা ফিক্স থাকবে স্যার, গুণফলটা সবসময় ফিক্স থাকবে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত লেখা হইলে স্যার আজকে আমরা মোটামুটি এতটুকু পড়ি। নেক্সট ক্লাস থেকে আমরা একটা ইম্পর্টেন্ট একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে পিএইচ স্কেল। আমরা নেক্সট ক্লাস থেকে স্যার পিএইচ স্কেল সম্পর্কে পড়ার ট্রাই করব। আচ্ছা, তাই